নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজনীতিবিদ বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি স্পষ্টতই ধরে নিয়েছেন যে নিশ্চিতভাবেই তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি সরকার। নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন, সেদিক দিয়ে তার সেই অর্থে কোনো চিন্তা ভাবনা নেই। তিনি বারবার লক্ষ্য করছেন, পাখির চোখ করছেন এ রাজ্যে 2026 সালে বিজেপির সরকার গঠনের দিকে। বারে বারে তার সমস্ত কথার মধ্যে উঠে আসছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে 26 সালে যাতে বিজেপির সরকার গঠন করা যায়, সেই জন্য সমস্ত মানুষকে তিনি এগিয়ে আসতে আবেদন জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, 26 সালে এ রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যাতে তুলে ফেলে দেওয়া যায়। আজকে আপনারা জানেন, তমলুকে তিনি গেছিলেন, তার নাম ঘোষণার আগেই সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে, কর্মীদের ব্যাপক উচ্ছ্বাস। তার মধ্যেই তিনি গেছিলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীর বাড়িতেও গেছিলেন তিনি, তাদের পরিবারের সকলের সঙ্গে সৌহার্দ্য সৌজন্য বিনিময় তার হয়েছে। এবং আপনারা দেখছেন কর্মীরা ইতিমধ্যেই তাকে ঘিরে উচ্ছ্বাস এবং তাকে ঘিরে তাদের যে আবেগ সেটা ঝরে পড়ছে। যদিও তিনি বলছেন যে এখনো প্রার্থী হিসাবে নাম ঘোষণা হোক, তারপরে বাকি কথা বলবো। কিন্তু যে ভয়ঙ্কর আক্রমণ করছেন রাজ্যের সরকারকে, রাজ্যের শাসক দলকে। তিনি বলছেন যে 500 টাকা 1000 টাকা করে দেওয়া হয়, অথচ প্রতিদিন 1 কোটি টাকা করে চুরি করে তৃণমূল কংগ্রেস। এই সরকার, এই দুর্নীতি বন্ধ করতে হবে, না হলে বাংলাকে বাঁচানো যাবে না, বাঙালিকে বাঁচানো যাবে না। বক্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের তার বক্তব্য আমি প্রথমে শোনাই, তারপর আসছি দু একটা কথায়, শুনুন। দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন। লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা, বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। আপনারা শুনলেন একদম স্পষ্ট অভিযোগ, এরকম ভাবে কাউকে আমি বলতে শুনিনি আগে। তিনি বলছেন 500 টাকা 1000 টাকা দিচ্ছে আর প্রতিদিন 1 কোটি টাকা করে চুরি করছে, নির্দিষ্ট করে বলছেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে বললেন যে দেখুন, বিরোধীরা প্রচার করবেন, নিন্দুকেরা নিন্দা করবেন, সেটাই তাদের কাজ। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কে? দেবাংশু ভট্টাচার্য। আমি আগেই বললাম যে অনেকে বলছেন বাঘের মুখে বেড়াল, তা কিন্তু নয়। দেখবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবাংশুর লড়াই কিছুটা হলেও জমে উঠবে, তবে পরাজয় হয়তো বরণ করতে হবে দেবাংশু ভট্টাচার্যকে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার নাম ঘোষণা হয়নি এখনো, কিন্তু সেখানে তিনি যাবার পর তাকে নিয়ে শুধু বিজেপি নেতা কর্মীদের নয়, সাধারণ মানুষের মধ্যেও একটা উচ্ছ্বাস। তারা যেন ভগবানকে দেখছেন, তাদের ভগবানকে তারা দেখছেন তাদের চোখের সামনে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সুতরাং দেবাংশুর ক্ষেত্রে লড়াইটা যথেষ্ট কঠিন, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পাখির চোখ করেছেন 2026-কে। এই জন্য তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তিনি উঠে পড়ে লেগেছেন এবং তিনি স্পষ্টতই বলছেন 500-1000 টাকা করে দিচ্ছে আর প্রতিদিন 1 কোটি টাকা করে চুরি করছে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা, যারা এই রাজ্যের অধিবাসী, যারা এই রাজ্যের ভোটার, যারা লোকসভা নির্বাচনে তাদের মতদান করবেন, তারা বলুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে অভিজ্ঞতা, তার সঙ্গে কি আপনারা একমত হচ্ছেন? তিনি যে কথা বলছেন এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে, অন্যান্য সমস্ত দুর্নীতির ক্ষেত্রে এই প্রত্যেক দিন 1 কোটি টাকা করে চুরির যে কথা তুললেন আজকে জাস্টিস গাঙ্গুলি, সেটার সঙ্গে আপনারা কি একমত? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে, কারণ পরের প্রতিবেদনটাও থাকবে ঠিক একই বিষয়ের উপরে। কুণাল ঘোষ কি টিপ্পনি কেটেছেন
আজকে শুভেন্দু অধিকারীর বাড়িতে গেছিলেন, আমি বললাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই জন্য তাকে কি বলেছেন আপনারা জানেন? তাকে বলেছে যে অধিকারী প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী। ছি 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 ছি, অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে এই ভাষায় আক্রমণ করবেন? ওই জন্যই শুভেন্দু অধিকারী বলে যে তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড, সেই প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী বা ব্যানার্জি পরিবারের যে প্রাইভেট লিমিটেড, তাদের একজন কর্মচারী যদি কুণাল ঘোষ হয়ে থাকেন, তাহলে তিনি বলতে পারেন যে শুভেন্দু অধিকারীর বাড়ির একজন কর্মচারী। লজ্জা করে না বলতে? ছি, আমাদের নিন্দা থাকলো। কি বলবেন আপনারা? মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের পরের প্রতিবেদনে। ধন্যবাদ।